আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল হোমমেড কুকিং জোন। আমি আপনাদেরকে আজকে ফ্রোজেন করে রাখার জন্য চিকেন সসেজ দেখাবো তৈরি করে। চলুন তাহলে দেখে নিতে কীভাবে তৈরি করব। প্রথমে এখানে আমি 3 কাপ পরিমাণ চিকেনের টুকরো নিয়ে নিয়েছি, যেটা একেবারেই বোনলেস। সেটাকে আমি কিমা করে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ এখানে মিক্সড করে নিব এবং সবগুলো উপকরণের পরিমাপ সহকারে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনার স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন। প্রথমে এখানে দিয়ে দিয়েছি আমি 3 টেবিল চামচ পরিমাণ আটা, 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ নেচেও অল্প গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং অল্প টেস্টিং সল্ট। সবগুলো উপকরণ দিয়ে একটি চামচের সাহায্যে আমি একটু মিক্সড করে নিব। তবে এই মিক্সটি কিন্তু মিক্সড না, এটাকে এরপরে আমি অল্প অল্প করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। ব্লেন্ডার জারটা যদি আপনাদের বড় থাকে তবে একসাথে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। প্রথমে যে আমরা চিকেনের কিমাটা করব, সেই কিমাটা শুধুমাত্র 30 সেকেন্ডের জন্য কিমা করব, কেননা পরে আবার এটাকে ব্লেন্ড করতেই হবে। ব্লেন্ড করে নেওয়ার পরে চিকেন কিমাটা দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। এই অবস্থাতে একটু আটালো হলেও হাতের মধ্যে অল্প একটু তেল মেখে নিব এবং তেল মেখে আমরা এটার শেপটা দিয়ে দিব। এখন আমি রেগুলার ইউজের যে রোল করা পলিথিনগুলো থাকে সেটার মধ্যে আমি অল্প অল্প করে টুকরো করে কেটে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে আমি শেপ দিয়ে দিব। এটা আপনাদের কাছে যদি বাসায় নাও থাকে, নর্মাল যে বাজারের ব্যাগগুলো থাকে না, নর্মাল পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে পলিথিনগুলো, সেগুলোর মধ্যে আপনারা শেপ করে এভাবে করতে পারেন, অথবা আপনারা যে কোনো স্টিমার দিয়ে স্টিম করে নিতে পারেন। এভাবে রোল করে নেওয়ার পরে দুপাশে আমি সুতা দিয়ে পেঁচিয়ে দিব অথবা বেঁধে দিব, যেন ভিতরে কোনো রকম পানি ঢুকে না যেতে পারে। সামনেই চলে আসলো রমজান, তাই রমজানের মধ্যে এটাকে ভালোভাবে আপনারা ইফতারে খেতে পারবেন। ইফতারে একটি আইটেম বানানোর জন্য এটি একটি ভালো রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ফ্রোজেন করে রাখতে পারবেন এটাকে 30 দিনই। একবারে যদি অনেকগুলো বানিয়ে রাখতে চান সেটাও পারবেন, ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবেন, সেটাকে আপনারা বের করে করে ফ্রাই করে নিতে পারবেন ইফতারের সময়। এভাবে করে সবগুলো সসেজ আমি বেঁধে নিয়েছি, শেপ দিয়ে নিয়েছি এবং অন্য পাশে আমি একটি পাত্রে ফুটন্ত গরম পানি করে নিয়েছি, সেটার মধ্যে এভাবে করে সসেজগুলো দিয়ে দিব এবং অপেক্ষা করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন যে এটা একেবারে সাদা হয়ে গিয়েছে এবং যখন এটাকে আমরা তুলে বরফের পানিতে রাখবো তখন হাত দিয়ে ধরে দেখতে পারবেন যে নরম হয়ে গিয়েছে। নরম হলেই বুঝবেন যে সসেজটি ফ্রোজেন করার জন্য একেবারে পারফেক্ট হয়েছে। আর যদি নরম না হয়, শক্ত থাকে, তবে সেটাকে আবারও 5 মিনিটের জন্য এভাবেই জাল করতে হবে। যেমনটা আমি বলেছিলাম, রেগুলার পলিথিনের মধ্যে এই সসেজগুলো আমরা রান্না করে নিতে পারবো। এভাবে করেই সবগুলো সসেজ হয়ে গিয়েছে। একটি বোলের মধ্যে আমি বরফ দিয়ে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, একেবারে চুলার থেকে সাথে সাথেই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিতে হবে এবং 5 মিনিট এভাবে ডুবে রাখার পরে সেটাকে তুলে সাইডে রেখে এটা পলিথিন থেকে সবগুলো সসেজকে বের করে নিতে হবে। অনেক কুকিং চ্যানেলেই বলে যে ফয়েল পেপার অথবা সিলভার পেপার ছাড়া সসেজ তৈরি করা একেবারেই অসম্ভব ব্যাপার, তবে এটা কোনো ব্যাপারই না। শুধুমাত্র সিলভার পেপারে যে সসেজ হবে এটা কোনো কথা না, এইরকম যে কোনো পলিথিনের মধ্যে আপনার সসেজটা তৈরি করে নিতে পারেন। 5 মিনিট পর সবগুলো সসেজ খুলে নিচ্ছি। এমন করে আমার সবগুলো সসেজ তৈরি হয়ে গিয়েছে। ইনশাল্লাহ ফ্রাই করে আমি আমার ফেসবুক পেজের মধ্যে পিকচার দিয়ে দিব। যেহেতু এটা ফ্রোজেন পদ্ধতি দেখাচ্ছি তাই আমি ফ্রোজেন পদ্ধতিটাই দেখালাম।
ফ্রাই করে আর দেখালাম না। ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে এবং আপনারাও আমার এই রেসিপিটাকে অনেক পছন্দ করবেন এবং বাসায় আপনারা ইফতারি তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমন্ত্রণ রইল আমার নেক্সট সবগুলো ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।